আসসালামু আলাইকুম। আইরিন সোনিয়া ভিডিওতে সকলকেই স্বাগতম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিছুদিন ধরেই মনটা কক্সবাজার করছিল, একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল। এই কক্সবাজার করতে করতে আপনাদের ভাইয়ার মাথাটা একদম খেয়ে ফেলছিলাম। আল্লাহর রহমতে ফাইনালি যাওয়া হচ্ছে কক্সবাজারে। সবাই দোয়া রাখবেন। কোনো কিছু মন থেকে চাইলে আল্লাহ অবশ্যই তার ব্যবস্থা করে দেয়। কক্সবাজারে যাওয়ার পিছনে সবথেকে অবদান হচ্ছে সম্মানিত শরীফ স্যারের। থ্যাংক ইউ স্যার। হয়তো কিছুদিন পরে যাওয়া হতো, আপনার জন্যই এত তাড়াতাড়ি করে যাওয়া হচ্ছে, আমি খুবই খুশি। আর আজকে কক্সবাজারে যাচ্ছি আমরা ট্রেনে, কক্সবাজার এক্সপ্রেসে। তো আমাদের ট্রেন ছিল রাত 10টায়। ট্রেনের ইঞ্জিনের সমস্যা থাকার কারণে আমাদের ট্রেনটাও লেট করে আসে, আর ট্রেনটাও ছাড়ে রাত 1টায়। আর আমাদের বগি ছিল হচ্ছে এক্সট্রা, যে বগিগুলো থাকে সেগুলোতে এক্সট্রাতে। আর বগিগুলো প্ল্যাটফর্মের একদম বাইরে ছিল, মানে দাঁড়াইছে, এত বেশি এক্সট্রা বগি হয়েছে যে প্ল্যাটফর্মে জায়গা হয়নি, একটু প্ল্যাটফর্মের বাইরেই চলে গেছে। তো এখন ট্রেনটা আসছে, যারা কক্সবাজার গিয়েছিল তারা মানে নামছে, চলে যাচ্ছে, আর আমরা নতুন করে রিফ্রেশ হতে কক্সবাজারে যাচ্ছি। এই তো এগুলো হচ্ছে এক্সট্রা বগি। এখানকারই লাস্টের বগির আগের বগিটাই হচ্ছে আমাদের। তো আমরা অপেক্ষা করছিলাম ট্রেনটা ক্লিন করবে, তারপরেই আমরা যাব। এই ভিডিওর মধ্যে থাকবে হচ্ছে বেশ কিছু ইনফরমেশন, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার কয় টাকা খরচ হলো ট্রেনে। এই যে আমরা আমাদের সিটে বসে পড়ছি, আমাদের সামনের সিটে বসে একটা ফ্যামিলি, এখানে 4টা ছোট ছোট বাচ্চা, আর পিছনে বসছে বড় 6টা ইয়ং ছেলে। তাহলে বলুন, সামনে ভাঙা রেকর্ড তো আছেই, আর পিছনে ভাঙা গেছে, যে যার মতো চলছে। এই হলো রিফ্রেশমেন্টের অবস্থা জার্নিতে। আর যে ইঞ্জিনটা দেখছেন সেই ইঞ্জিনটাই আমাদের ট্রেনের ইঞ্জিন। ট্রেন 1টায় ছেড়েছে, আল্লাহর রহমতে এখন 5টা 40 বাজে। আমরা চট্টগ্রাম প্ল্যাটফর্মে পৌঁছায় গেছি স্টেশনে। তো আমি নামতে চাইনি, অনেক বেশি ঠান্ডা লাগছিল। তো কোথাও গেলে আপনার ভাইয়া একটু জোরাজোরি করেই আমাকে সব কিছু দেখায়, কারণ আমি রিফ্রেশ হইতে যাই, তো পুরো অলসতা আমাকে চেপে ধরে। তো আমি নামতেও চাচ্ছিলাম না, ওই আমার জোরাজোরি করে নামাইলো। তো মোটামুটি ওর জোরাজুরিতেই আমার অনেক কিছু দেখা হয়। থ্যাংক ইউ তাকে। চট্টগ্রাম স্টেশনে আমাদের তো সচরাচর আসা হয় না, কারণ আমাদের বাসা হচ্ছে উত্তরবঙ্গে, আর এটা একদম বিপরীত সাইড। তাই ও বলল চলো দেখে আসো। পরে আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর শীতের সকালের মিষ্টি মিষ্টি রোদ ট্রেনের ভিতরে পড়ছিল, আর আমি যে সাইডে ছিলাম ওই সাইডেই রোদটা ছিল। বেশ ভালো লাগছিল জানেন, যে পাহাড়, ছোট ছোট বড় পাহাড়, তার পাশে হচ্ছে এই ধরনের মাঠ যেখানে আবাদি সবজি হচ্ছে, শীতের সবজি হচ্ছে, বাতাস দিচ্ছে, মিষ্টি রোদ, সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ বেশ এনজয় করেছি জার্নিটা। আর ট্রেনের জার্নি তো এমনিই মজার। ও হ্যাঁ, আমাদের ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেসের ট্রেনের সিট ভাড়া ছিল হচ্ছে 700 টাকা করে। এটা ডিপেন্ড করবে যে আপনি স্লিপারে যাবেন, এসিতে যাবেন, শোভনে যাবেন, এর উপরে। আমরা শোভনে গিয়েছিলাম, 700 টাকা করে পড়েছিল। আর কক্সবাজার স্টেশনে ওখানে নামার পরে ওখান থেকে আপনার নির্দিষ্ট রিসোর্ট হোটেলে যাওয়ার জন্য আপনাকে অটো বা বিআরটিসি বাস আপনি যেতে পারেন। বিআরটিসি বাস ওখানেই থাকে, স্টেশনের সামনেই দাঁড়ানো থাকে, ওরাই নির্দিষ্ট গন্তব্যের নাম বলে, সাথে হচ্ছে কত টাকা ভাড়া সেই অ্যামাউন্টটাও বলে দেয়, 10 টাকা, 20 টাকা, 25 টাকা এমন। আর অটো তো মনে হয় যে 4 পা হাঁটলেই 200, 300, 500, যার কাছে যা পায় তাই। আমরা অবশেষে চলে আসছি কক্সবাজার স্টেশনে, দূর থেকেই দেখা যাচ্ছে, দেখতে এত সুন্দর। ওই যে বলে না, অপেক্ষার প্রহর শেষ সহজে হয় না, হলে আবার অপেক্ষার ফল মিষ্টিও হয়। সত্যি তাই, স্টেশনটা দূর থেকে দেখতে যেমন সুন্দর, কাছ থেকে আরও অন্যরকম সুন্দর মাশাআল্লাহ। এতদিন শুধু ভিডিও ব্লগ এসবই দেখেছি, আজকে চোখে দেখলাম। চোখের দেখা এক, আর ভিডিওতে দেখা এক। ক্যামেরা ততটুকুই ক্যাপচার করে যতটুকু আপনি ঘোরাবেন বা ইয়ে করবেন, আর চোখ মানে তার কোনো সীমা নেই, যত দূর ইচ্ছা, আল্লাহর সৃষ্টি তত দূর পর্যন্ত দেখা যায় মাশাআল্লাহ।
কক্সবাজার পৌঁছায় খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল অনেকটা রিফ্রেশ হয়ে গিয়েছি। আর এত সুন্দর স্টেশন নতুন তৈরি করছে, বেশ ভালো লাগছিল। তো এখানে নামার পরে আমরা আমাদের গন্তব্যে যাব ইনানি বিচ, সেখানেই আমরা উঠবো, আমাদের রিসোর্ট সেখানেই। তো আমরা আমাদের মতো করে বিআরটিসি, অটো সব কিছুই দেখছিলাম। যেহেতু একটা বেড়াতে এসেছি, এখানে রিফ্রেশও হতে হবে, খরচের কথাও মাথায় রাখতে হবে। তো আমরা খরচের কথা মাথায় রেখে ডলফিন মোড় পর্যন্ত এসেছিলাম বিআরটিসি বাসে। পার পারসন 25 টাকা করে খরচ পড়েছে। তারপরে আমরা সেখান থেকে একটা অটো নিয়ে নিই ইনানি বিচে, একদম ফিক্সড। তো 1200-1300 করে চাচ্ছিল, আমরা দামাদামি করে 400 টাকা করে যেতে পেরেছি। তো আপনারা এইভাবে দামাদামি করবেন, তাহলে আপনারা জিতবেন, না হলে আপনারা ঠকে যাবেন। তো কোথাও বেড়াতে গেলে যে একেবারেই টাকা অযথা অঢেল খরচ করব, 200 জায়গায় 300 টাকা ভাড়া দেব না, যেটা ভাড়া সেটাই দিব, কাউকে ঠকাবো না, বিষয়টা হচ্ছে এমন। তাহলে নিজেদেরও সেফ হবে, তারাও চলবে, এই তো। আর এখানে চলে আসার পরে আমি বারবার স্টেশনটি দেখছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। আর এ ধরনের বাসগুলো স্টেশনের পাশেই থাকে, আপনাকে গিয়ে খুঁজতে হবে না। এই যে অটো, তার সামনেই থাকে হচ্ছে বিআরটিসি বাস, এই যে এখানেই মাইকিং করতেছে এ ধরনের। আমরা এই বিআরটিসিতে করে গিয়েছিলাম, দোতলা বাস। আর এখানে আসার পথে আপনার পড়বে ইনানি বিচে যাওয়ার পথে এই ধরনের লোহার ব্রিজের পানিগুলো এত সুন্দর ছিল, একদম ব্লু, সেন্ট মার্টিনের মতো। এখানে যারা আসবেন, যদি হাতে 4-5 দিন সময় নিয়ে আসেন, অবশ্যই সব কিছু কভার করার চেষ্টা করবেন। আমি যেহেতু সেন্ট মার্টিন গিয়েছি, তাই আর এখানে আমার এই পানি বেশি টানিনি, না হলে আমি অবশ্যই এই বোটগুলোতে উঠতাম। আমরা এসেছিলাম মাত্র 3 দিনের জন্য, কিন্তু আমরা এসেছিলাম রিফ্রেশ হতে, নিরিবিলি একটা সময় কাটাতে। আর ইনানি বিচ যেহেতু কোলাহল থেকে অনেকটা দূরে, একদম নিরিবিলি, তো আমরা খুব ভালো মতো নিজেকে রিফ্রেশ করতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। এই ঢাকা শহরে যানজট, ব্যস্ততা, ইট পাথর থেকে একটু দূরে। তারপরে এই তো মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছিলাম। প্রকৃতি এমনিই সুন্দর, প্রকৃতিকে সাজানোর জন্য কিচ্ছু লাগে না। দেখা হবে আপনার সাথে ইন্টারেস্টিং নেক্সট ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।